হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসিস টেল। হোপ ইউ অল আর ওয়েল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। রিসেন্টলি গেছিলাম আমরা সান্দাকফুতে, তো সেই ট্যুর ডিটেলসটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। চলুন আমাদের টিম মেম্বার্সদের সাথে আপনাদেরকে একবার ইন্ট্রোডিউস করিয়ে দিই। হাই এভরিওয়ান, আমি সুস্মিতা। চলে এলাম সান্দাকফু ট্যুর ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমাদের অল পারমিশন ডান, এবার আমরা টংলুর উদ্দেশ্যে বেরোচ্ছি, মানে অন দ্য ওয়ে টু সান্দাকফু। মানেভঞ্জন থেকে সান্দাকফুর দূরত্ব কিন্তু 34 কিলোমিটার, কিন্তু আজ কিন্তু আমরা সান্দাকফু যাচ্ছি না, আমরা যাচ্ছি টংলুতে। সঙ্গে করব সাইট সিন। তার আগে আপনাদেরকে বলে নিই যে পারমিশনে আমাদের কি কি লাগলো। যারা যারা যাবেন সকলেরই ভোটার কার্ড অথবা আধার কার্ড, অরিজিনাল কপি এবং জেরক্স কপি দুটোই কিন্তু ক্যারি করবেন, কারণ আমরা এমনই একটা জায়গা থেকে পাস করব, সেটা নেপাল এবং ইন্ডিয়ার বর্ডারের মাঝখান থেকে। তো সেখানে আমাদের ডকুমেন্টস কিন্তু লাগবে এবং জমা করতে হবে, পারমিটটাও আমাদেরকে নিতে হবে। তো চলুন পারমিশনের ডিটেলসটাও আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই আপনারা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন থেকে গাড়িটা বুক করে নেবেন, যেটা করতে আমাদেরকে নীলেশজি হেল্প করেছিল। প্রথমেই আমরা দুটো বোলেরো নিয়েছিলাম, সেই রেটটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। ভিডিওটা একটু পজ করে আপনারা রেটটা দেখে নিতে পারেন। আমরা গেছিলাম টংলু প্রথম দিন, তারপরে গেছিলাম আমরা সান্দাকফু। তাই আমাদের রেট পড়েছিল সান্দাকফু আপ ডাউন নিয়ে আমাদের রেট পড়েছিল 5,500 প্লাস 2 নাইট স্টে ছিল, তাই জন্য 1,500 প্লাস 1,500, তাহলে টোটাল খরচা এসে দাঁড়াচ্ছে 8,500। তারপরে আপনারা সামনের পুলিশ বুথ থেকে আধার বা ভোটার আই কার্ড জমা করে আপনারা ফর্মটা তুলে নেবেন, সেটাকে ফিল আপ করে আবার আপনাদের জমা দিতে হবে। সেখানে আপনাদের পার হেড 10 টাকা করে নেওয়া হবে। পারমিট হয়ে যাওয়ার পরে এবারে আমাদের নিতে হবে সিঙ্গালীলা ফরেস্টের জন্য পারমিট। সেখানে আপনাদের পার ডে পার হেড 200 টাকা করে লাগবে, আর পার গাড়ির জন্য 480 টাকা। আর মানেভঞ্জন থেকে সান্দাকফুর গাড়ি ওঠার টাইম হচ্ছে আপ টু 2 PM, মানে দুপুর 2টোর মধ্যে সব গাড়ি ওপরে উঠে যায়, তারপরে আর যায় না। আর সান্দাকফু যাওয়ার পুরো জার্নিটাই কিন্তু রোলার কোস্টারের মতন, পুরোটাই থ্রিলিং, আর টার্নিংসগুলো তো ভীষণ ভয় লাগছিল। চলুন বন্ধুরা, গল্প করতে করতে চলে এলাম আমি চিত্রেতে। প্রায় 12টা 10-15 নাগাদ আমাদের গাড়ি ছেড়েছিল ওখান থেকে। আর সান্দাকফু মানেভঞ্জন থেকে চিত্রের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। চিত্রে হচ্ছে একটা ছোট ভিলেজ, যেখানে মনাস্ট্রিটাই কিন্তু ফেমাস। তো যে মনাস্ট্রিটা দেখবো বলে আমরা জিজ্ঞেস করলাম, তো বললো এই রুটটা থেকে আপনারা নিচে নেমে যান, আপনারা সেই মনাস্ট্রির ভিউটা পাবেন। আর চিত্রের ভিউ কিন্তু খুবই অসাধারণ, কিন্তু যেহেতু বেলা হয়ে গেছিলো, মেঘ নেমে পড়েছিল বলে সেই ভিউটা আমরা সেইভাবে পাইনি। আদারওয়াইজ চিত্রের ভিউ কিন্তু খুবই সুন্দর। তো চলুন ঘুরতে ঘুরতে আমরা মনাস্ট্রির দিকে যাচ্ছি। তো এই সবগুলো আমরা মানে ভালোভাবেই ভিজিট করেছি, খুব সুন্দর লেগেছে, আর অনেক অনেক ছবিও তুলেছি। আর এত সুন্দর জায়গা এটা, মনে হচ্ছিল এখানেই যেন আরেকটা স্টে নিলে ভালো হতো। গল্প করতে করতে চলে এলাম চিত্রে মনাস্ট্রির কাছাকাছি। আর চিত্রের ভিউটা কেমন লাগছে আর আমার ভিডিওটাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। আর কি ভুল করছি সেটাও যদি একটু জানিয়ে দেন, তাহলে আমি নিজেকে বা নিজের ভিডিওকে আপডেট করার চেষ্টা করব। তো চলুন গল্প করতে করতে আমরা চিত্রের সেই ফেমাস বুদ্ধা স্ট্যাচুর কাছে চলে এলাম। তো চলুন এই ভিউটাও আমরা একটু দেখে নিই।
মেঘে ঢাকা এই অসাধারণ চিত্রের ভিউ আমরা এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছিলাম সেই ফেমাস মনাস্ট্রির দিকে। কিন্তু একটু এগোনোর পরেই আমরা সকলে খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম, কারণ যে মনাস্ট্রিটা দেখতে আমরা ওই ওপর থেকে নেমে এলাম, এসে দেখলাম সেটা ক্লোজড। আর আশেপাশে কাউকে দেখতেও পেলাম না যে রিজনটা জানবো বা কখন খোলে সেটার ব্যাপারেও জানবো। তাহলে হয়তো চেষ্টা করতাম ফেরার দিনকে আর একবার ভিজিট করে নেওয়ার, কারণ এই মনাস্ট্রির কথা আমরা খুব শুনেছি। চিত্রে থেকে বেরিয়ে আমরা গাড়িতে করে এবার চলে এলাম টংলু। প্রায় 1.5 ঘন্টা কি একটু বেশি টাইম লেগেছিল আমাদের টংলু পৌঁছাতে। আর টংলুটা কিন্তু সবথেকে বেস্ট আমাদের জায়গা ছিল থাকার জন্য। এত সুন্দর কটেজ, আমার তো মনে হচ্ছিল আমি বোধহয় সুইজারল্যান্ডে চলে এসেছি। এটা যে কারোরই মনে হবে। এখন যেহেতু 3:30 বাজে, তাই মেঘ নেমে এসছে, তাই এই আউটসাইড ভিউটা মানে সাইড ভিউটা হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি কিন্তু অসাধারণ। সেটা আমি নেক্সট ভিডিও ক্লিপে অ্যাড করব। আর এই কটেজগুলোতে আমরা ছিলাম, আর কটেজ নেওয়া হয়েছিল 3টে। আর নিচের রুমগুলোতে আমাদের একটা মানে 2টো করে ফ্যামিলি ছিল কটেজে। নিচের রুমে একটা ফ্যামিলি ছিল আর ওই ওপরের রুমে ছিলাম আমরা। রুম ট্যুর অবশ্যই শেয়ার করব, আগের মতন ভুলটা আর করিনি, আমি রুম ট্যুর শেয়ার করব। আর তো চলুন, এই হচ্ছে রেস্টুরেন্ট। আর ওই দিকে যে কাঁচের রুমটা দেখছেন ওটা কিন্তু একটা ডরমেটরি রুম ছিল। তো আমরা লাঞ্চের জন্য যেহেতু বলেছিলাম, এইটাই হচ্ছে রেস্টুরেন্ট। তো এখানে আমরা এখন লাঞ্চের জন্য যাব। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 4টে বাজতে যায়। তো এবার চলুন আমরা লাঞ্চটা করে নিই। লাঞ্চ করতে এলাম তো বলে দিলাম, কিন্তু ডাইনিং ভিউটা তো দেখাতে হবে। আর এটা এমন একটা জায়গা কি কোনো ভিউই স্কিপ করা যাবে না। এটা ছিল আমাদের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা খুবই সোবার ছিল। আর আসল জায়গাটা আপনাদেরকে নিয়ে যাই, কেন বলছি এটা এত সুন্দর। এই যে রেস্টুরেন্টটা রয়েছে তার সঙ্গে এটা কিন্তু এক্সটেন্ডেড একটা পার্ট, যেটা পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা। আর এখানে কিন্তু আপনি কফি খেতে খেতে যদি সানরাইজ বলুন বা ভিউটাও বলুন সকালে যদি এনজয় করতে পারেন, বলুন তো কেমন হবে। দুর্দান্ত একটা জায়গা। আমার কিন্তু এই ট্রিপের মধ্যে এই জায়গাটা সব থেকে বেস্ট লেগেছে। আপনারা টুমলিংয়ে চাইলেও স্টে করতে পারেন, কিন্তু টুমলিংয়ের উপর দিয়ে যখন আমি যাচ্ছিলাম সেখানে অনেক রকমের হোমস্টে ছিল, বাট এত সুন্দর কটেজ কিন্তু এখানেই ছিল। এবার চলে এলাম টংলুতে। ধোত্রে থেকে চলে এসেছিলাম মানেভঞ্জনে, ওখান থেকে পারমিশন করিয়ে এবার চলে এসেছি আমরা টংলুতে। 3টে নাগাদ পৌঁছেছি, লাঞ্চ করে নিয়েছি। আর এখানকার হোমস্টেগুলো কেমন আর রুমের ভেতরটা ঠিক কেমন হয়েছে সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার আগে আমি চারপাশটা একবার আমাকে নিয়ে ঘুরে নিচ্ছি। ব্যাপারটা মানে খুবই অসাধারণ, এত সুন্দর। মানে যে রিসোর্টটাতে আমরা আছি, মানে কটেজ অ্যাকচুয়ালি, তো টংলুর একটা কটেজে, মানে অসাধারণ। এটার আমি কোনো ডেসক্রিপশন মানে মুখে বলবো না। চলুন আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। চলুন, তার সঙ্গে আমি আমার রুমের ভিতরটাও দেখাবো। এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্লাস এই উপরে যেটা দেখছেন ওখানেও একটা বেডরুম আছে, নিচেও আছে। তো চলুন রুমের ভেতরে দেখে নিই। চলুন, এটা আমাদের কটেজ। আর কটেজের ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। নিচে একটা ফ্লোর রয়েছে, ওপরেও একটা ফ্লোর। তো চলুন, এদিকে একটা বেড, এটা হচ্ছে সিঙ্গেল বেড। এটা হচ্ছে আমাদের কিরণময়ী, ও চেঞ্জ করছে, মানে গ্লাভস আরে পরে নিচ্ছে, আমরা বেরোবো এবারে। আর এটা হচ্ছে আমাদের আরেকটা, এখানে দুজন শুতে পারবে। আর আগেরটা যেটা দেখালাম ওটা সিঙ্গেল, একজন কেউ শুয়ে যাবে। আর এখানে রয়েছে স্টেয়ার কেস, আর এই স্টেয়ার কেস থেকে এখন আমি ওপরে যাব। তো চলুন আপনাদেরকে ওপরটা দেখিয়ে দিই। ওপরে হচ্ছে আমাদের মানে আমরা থাকবো, আর নিচে রয়েছে আমার ফ্রেন্ড কিরণময়ী। এই হচ্ছে উপরের ভিউ, আর এই হচ্ছে আমাদের বেড। অসাধারণ কটেজ, এত সুন্দর, এটা আমি মুখে বলতে ডেসক্রাইব করে কাউকে বোঝাতে পারছি না। আপনারা অবশ্যই আসবেন, আমি টংলুর রিসোর্টের নাম্বার ছবি সবই শেয়ার করব। আর চলুন জানলাটা দিয়ে একবার ভিউটা দেখাই। এই যে দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ কটেজ আর অসাধারণ ভিউ।
এখন এখানে প্রায় 2 ডিগ্রি মতন চলছে, তো রাত্রে বললো -2-3 হতে পারে। এই যে দেখুন আরও অনেকগুলো কটেজ রয়েছে, আর ওপরে ওটা হচ্ছে রেস্টুরেন্ট। একটু আগে আমরা ওখানে খেয়ে এসেছি। দুপুরের লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, একটা ভাজা, বাঁধাকপির তরকারি আর ছিল এগ কারি, সঙ্গে দেবে পিকেল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। খাওয়া দাওয়া করে আমরা একটু রুমে এসেছিলাম, বাকি জিনিসপত্র নিয়ে আবার একটু হাঁটতে বেরোবো। তো চলুন এখন আমরা একটু হাঁটতে যাই, আর হাঁটতে যাওয়ার আগে আপনাদেরকে আমি এই যে হোমস্টেটা রয়েছে তার আমি একদম ফ্রন্ট ভিউটা দিয়ে যাব। তো এই হচ্ছে ফোন নাম্বারটা, আপনারা পজ করে কালেক্ট করে নিতে পারেন। আর এইটার নাম হচ্ছে ইন টংলু। খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো চলুন আশপাশটা একটু ঘুরে দেখব। এখান থেকেও কিন্তু একটু এগিয়ে গেলে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালো দেখা যায়। হোটেলের এখানে যারা ছিলেন স্টাফ তারাই আমাদেরকে বলেছেন। তো চলুন এবার আমরা এগিয়ে যাচ্ছি। এখানকার রাস্তাটা কিন্তু খুবই খারাপ, এখনও তেমনভাবে কিছু খারাপ রাস্তা শুরু হয়নি। খারাপ রাস্তা শুরু হবে কালকের জার্নিটা কিন্তু খুবই টাফ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমরা মেঘের মধ্যে দিয়েই হেঁটে চলেছি। তো আপনাদেরকে দেখাবো কিছু ভিউ। আর এখন তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, যেহেতু সানসেট হয়ে গেছে আর একদম সন্ধে নামার মুখে, আর ঠান্ডাটাও বেশ। লাঞ্চ করার টাইমেই বলেছিল প্রায় 2 ডিগ্রি মতন রয়েছে। যত সন্ধে নামবে, রাত বাড়বে, টেম্পারেচার কিন্তু আরও ডাউন হবে। টেম্পারেচার রাত্রিরে মাইনাসেও চলে যেতে পারে নয়, যাবে ডেফিনেটলি। তো এই জায়গাটা বসে আমরা সব ফ্রেন্ডসরা মিলে একটু আড্ডা মারলাম, একটু গল্প করলাম। আর ভিউ তেমনভাবে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু খুব মজা লাগছিল, কারণ আমরা যারা মানে হাই অল্টিটিউডে থাকি না, নিচের দিকে থাকি, তারা এই মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাওয়াটাকে ভীষণ এনজয় করে। আপনারা তো এনজয় করেন নিশ্চয়ই, কমেন্টে জানাবেন কিন্তু। তো চলুন আমরা একটু ঘুরে দেখি। প্রায় 1-1.5 ঘন্টা আমরা হেঁটে বেড়ালাম, চারিদিকটা একটু ঘুরলাম। আর ফেরার পথে দেখতে পেলাম এত সুন্দর মেঘের খেলা। সানসেটও হচ্ছে আর এত সুন্দর মেঘের খেলা কেমন লাগছে বলুন তো বন্ধুরা। তাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি এই ভিউটাকে ক্যামেরাবন্দি করলাম। তারপরে আমরা কিন্তু রেস্টুরেন্ট মানে হোমস্টেতে ফিরে গিয়েছিলাম, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। আর সেখানে গিয়ে গরম গরম স্যুপ অর্ডার করেছিলাম। তো সন্ধেবেলা টিফিনটা ওখানে করে, আর এখানে তো জানেনই 8:30 থেকে 9টার মধ্যে ডিনার সার্ভ করে দেবে। ডিনারে ছিল রুটি, চিকেন, একটা তরকারি মানে বাঁধাকপির তরকারি, আর সঙ্গে ছিল স্যালাড। তো খেয়ে দিয়ে আমরা কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। রাত্রিরে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল, আর সত্যিই কিন্তু -2-3 তো বোধহয় ছিলই। তো এইবারে আমি ভোর উঠে পড়েছি। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার জানলা থেকে কি ভিউটা দেখা যাচ্ছে। এখন কিন্তু প্রায় 6টা বাজে। শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল, তাই আজকে আর সানরাইজ দেখতে আমি যেতে পারিনি। 2-3 জন বন্ধুরা গিয়েছিল, তো আমি আর যেতে পারিনি। তো ঠিক আছে, তো চলুন এখন কিন্তু আমি আপনাদেরকে পুরো ভিউটা ভালোভাবে দেখাবো, কারণ সকালবেলা এত সুন্দর একটা সানি ওয়েদার ছিল। এবার বলুন তো ভিউটা কেমন লাগছে আপনাদের। এত সুন্দর ভিউ ছেড়ে তো আমার আর কোথাও যেতে ইচ্ছা করছিল না। আমার সাথে আপনারাও এই ভিউটা ঘুরে দেখে নিন। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। এখন ছিলাম মানে কাল থেকে ছিলাম আমরা টংলুতে। এরপর যাব আমাদের আসল ডেস্টিনেশন, সেটা হলো সান্দাকফু। আর আজকে খুব ভালো ওয়েদার, সানি ওয়েদার রয়েছে, আর খুব সুন্দর ওয়েদার রয়েছে। কাল রাত্রে প্রচুর ঠান্ডা ছিল, প্রায় -4 তো হবেই। তো প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু সকালবেলা কমফোর্টেবল আছে। এখন রাস্তাও বোধহয় ক্লিয়ার পাবো আমরা। এবার টিফিন করে চলে যাব সান্দাকফুর উদ্দেশ্যে, আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর
চলুন এখন আসছি, আর দেখা হচ্ছে পরের ডেস্টিনেশনে সান্দাকফু। আজকের ব্রেকফাস্ট মেনুতে ছিল ডিম সেদ্ধ, পুরি, সবজি এবং স্যালাড। খেয়ে দিয়ে আমরা 10টার মধ্যেই বেরিয়ে পড়েছিলাম সান্দাকফুর উদ্দেশ্যে। আর এই হোমস্টের পার হেড রেট হচ্ছে ১,৫০০ টাকা। এক্সট্রা করে ফুড অর্ডার করলে সেটা চার্জেবল। ইভিনিং স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া এবং টি, সেম ধোত্রেতেও ছিল, যেটা আমি স্কিপ করে গেছিলাম। আর এখানে আপনারা অবশ্যই একটা ফ্লাস্ক ক্যারি করবেন আর নিচ থেকে একটু বেশি করে ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে আসবেন, কারণ এখানে হচ্ছে জলের শর্টেজ রয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে সান্দাকফুতে। টিল দেন, বাই বাই।